বাইবেল জীবনের পরবর্তী অবস্থার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে। বাইবেলের শিক্ষা অনুযায়ী মৃত্যুর পরে আমাদের জীবন একটি নতুন রূপে আরম্ভ হয়। মৃত্যুর পর আমাদের আত্মা শারীরিক দেহ ত্যাগ করে এবং ঈশ্বরের বিচার সম্মুখীন হয়। এ সময় আমরা আমাদের জীবনের কাজ ও বিশ্বাসের উপর ভিত্তি করে পুরস্কৃত বা দণ্ডিত হয়। যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে এবং তার আদেশ মেনে চলে তারা মৃত্যুর পর স্বর্গে প্রবেশ করে। স্বর্গ একটি শান্তি ও আনন্দের স্থান, যেখানে ঈশ্বরের সাথে চিরকালীন সম্পর্ক স্থাপন করা যায়। অন্যদিকে যারা ঈশ্বরকে অবহেলা করে এবং পাপের পথে চলে তারা নরক নামক স্থানে প্রবেশ করে। নরক একটি যন্ত্রণার স্থান, যেখানে ঈশ্বরের অনুপস্থিতি ও শাস্তি বিদ্যমান। মৃত্যুর পরে জীবনের বিষয়ে বাইবেল একটি আশার বার্তা প্রদান করে। এটি আমাদের জীবনের অর্থ ও উদ্দেশ্য প্রদান করে এবং একটি নতুন জীবনের প্রতিশ্রুতি দেয়। বাইবেলের শিক্ষার মাধ্যমে আমরা মৃত্যুর পরে জীবনের প্রস্তুতি নিতে পারি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ও অনুগত্য বজায় রাখতে পারি। সামগ্রিকভাবে বাইবেল জীবনের পরবর্তী অবস্থার সম্পর্কে একটি পরিষ্কার ও উৎসাহব্যঞ্জক ধারণা প্রদান করে। এটি আমাদের জীবনে একটি নতুন আশা ও উদ্দেশ্য প্রদান করে এবং মৃত্যুর পরে ঈশ্বরের সাথে চিরকালীন সম্পর্ক স্থাপনের সুযোগ দেয়। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহাকে বিশ্বাস করো। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি। আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব এই মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তুরি ধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরীকৃত হইব। কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। কিন্তু মাংসে যে জীবন, তাহাই যদি আমার কর্মের ফল হয়, তবে কোনটি মনোনীত করিব তাহা বলিতে পারি না। অথচ আমি দুয়েতে সংকুচিত হইতেছি। আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। মৃতগণের পুনরুত্থানও তদ্রূপ।
ক্ষয় বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়। অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়। দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে, তখন আত্মিক দেহও আছে। পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্তদেহকেও জীবিত করিবেন। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। কেননা আমি জানি, যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন, তিনি যিশুর সহিত আমাদিগকেও উঠাইবেন এবং তোমাদের সহিত উপস্থিত করিবেন। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব। আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আর ইহারাও যেমন প্রতীক্ষা করিয়া থাকে, সেই রূপে আমি ঈশ্বরে এই প্রত্যাশা করিতেছি যে ধার্মিক অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে। এই কথা বিশ্বসনীয়, কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি, তাহার সহিত জীবিতও হইব। আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তায় পরিহিত হইবে, এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে, তাহা সফল হইবে। মৃত্যু জয় কবলিত হইল। মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়? সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে, এবং আত্মা যাহার দান, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে। সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। আর ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ, তাহাকে, যীশু খ্রিস্টকে জানিতে পায়। আমেন।